কিসের মাদার পার্টি, কোথায় মন্ত্রীপাড়া, কোথায় লন্ডনের প্রেসক্রিপশন, কিসের ভয় দেখাচ্ছেন? আমরা এগুলো থেকে তৈরি হই নাই। কোনো একক ব্যক্তির কারণে আমরা কেউ ভেঙে পড়বো না, পড়ছিও না, পড়ার আসলে কোনো কারণও নেই। পয়েন্ট একটাই, দলীয় লেজুর ভিত্তি। লেজুর ভিত্তির বিরুদ্ধে একনিষ্ঠ কণ্ঠ জারি রাখার জন্য আমরা ডাকসুর মাঠে এসেছি। সেই লেজুর ভিত্তির ভয় দেখিয়ে আমাদেরকে মাঠছাড়া করার ভয় দেখাচ্ছে, লেজুর ভিত্তির হুমকি দেখাচ্ছে আমাদেরকে। লেজুর ভিত্তি স্টাবলিশ করার জন্য আমাদেরকে তারা প্রমাণ করছে তারা শক্তিশালী দল, শক্তিশালী পার্টি। আজকে আমি তাদের চোখে চোখ রেখে বলতে চাই, আমরা দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিরুদ্ধবাদী স্টুডেন্টরা এখনো মাঠে বসে আছি, মাঠে অবস্থান করছি, রাজপথে অবস্থান করছি। কিসের দলীয় লেজুর ভিত্তির ভয় দেখাচ্ছেন আপনারা? কিসের মাদার পার্টি, কোথায় মন্ত্রীপাড়া, কোথায় লন্ডনের প্রেসক্রিপশন, কিসের ভয় দেখাচ্ছেন? আমরা এগুলো থেকে তৈরি হই নাই, আমরা মাঠে লড়াই করে করে তৈরি হয়েছি। আমরা অধিকার, রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকারের আওয়াজ তুলতে তুলতে আমরা তৈরি হয়েছি। আমাদেরকে কোনো ভাই ব্রাদার আমাদেরকে কোনো প্যানেলে মনোনীত করে নাই, আমরা নিজেরাই মনোনীত হয়েছি। আমাদের ভাই বোনদের ভালোবাসার সূত্র ধরে আমরা হলে হলে যাচ্ছি, আমরা আমাদের ভাই বোনদের কাছ পর্যন্ত যাচ্ছি। আমরা যখন তাদেরকে বাস্তবতাগুলো বুঝাতে পারছি, তারা দুঃখজনকভাবে স্বীকার করছে, আপু আমাদেরকে তো অন্যভাবে বোঝানো হচ্ছে, আমাদেরকে দলীয় প্রার্থীরা এসে স্বতন্ত্র সাজতেছে। তারা কিসের স্বতন্ত্র? যারা ভাই ব্রাদার কোরামের রাজনীতি করে তারা কিসের স্বতন্ত্র? যারা বিভিন্ন প্রেসক্রিপশনে মনোনীত হয় প্যানেলে তারা কিসের স্বতন্ত্র? এবার তো স্বতন্ত্র রাজনীতির টুল চালু হয়ে গেছে। দুঃখজনকভাবে বলতে হলো, আমাদের ভাই বোনকে আমরা সেভাবে সর্বাঙ্গে সচেতন করতে না পারলেও আমরা অনেকটা আমাদের ভয়েস রেজ করে ফেলেছি। আমরা ইনশাল্লাহ 9 তারিখ আমরা মনোনীত হই বা না হই, আমরা অলরেডি বিজয়ী, কারণ দলীয় লেজুর ভিত্তির বিরুদ্ধে আমরাই একনিষ্ঠ কণ্ঠ।